আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি এই এই প্রপার্টিটার অবস্থা। এটা একটা প্রথমত এটা একটা হেরিটেজ প্রপার্টি। এটা অনেকটা পুরনো একটা দৃষ্টিনন্দন চট্টগ্রামের একটা ঐতিহাসিক প্রপার্টি এই প্রপার্টিটা, এবং এটার মেনটেনেন্সের অভাবে এটার আসলে স্ট্রাকচারাল অনেকগুলো ইস্যু হয়ে গেছে। আমি যেটা চোখে দেখলাম, একেবারে যেটা চোখে পড়ছে সেটা বলছি, স্ট্রাকচারাল ইস্যু আছে, এবং সুতরাং এই স্ট্রাকচারাল ইস্যুগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার। কারণ স্ট্রাকচারাল ইস্যু না করে এখানে রেনোভেশনের কোনো সুযোগ এখানে নাই। এটাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে। এবং এটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের এই জায়গায় মৃত্যু হয়েছে, তার জাদুঘর এখানে, তার স্মৃতি ধরে রাখার চেষ্টা হয়েছে এখানে। এবং এটার গুরুত্ব এই জন্য আরও বেশি। একদিকে হচ্ছে এটা একটি হেরিটেজ প্রপার্টি, এটা আমাদের ধরে রাখা দরকার। আমাদের দেশের খুব বেশি হেরিটেজ প্রপার্টি দেশে কিন্তু নাই, যেগুলো আছে এগুলো আমাদের মেনটেন করা, ধরে রাখা দরকার। তার উপরে আরও গুরুত্ব হচ্ছে এখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের মৃত্যু এখানে হয়েছে, তাকে এখানে হত্যা করা হয়েছে, এবং তার স্মৃতি এখানে বিজড়িত। বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে একটা আবেগ এর ব্যাপার আছে, এই জায়গার একটা গাম্ভীর্যের ব্যাপার আছে, এই জায়গার একটা দৃষ্টিনন্দন অবস্থান আমাদের সৃষ্টি করার বিষয় আছে। তো আমি মনে করি প্রথম যেটা, এটার যে স্ট্রাকচারাল যে ইস্যুটা আছে, ইমিডিয়েটলি এটা অনেক দেরি হয়ে গেছে। আমি দেখে আমার যেটা মনে হচ্ছে, এটা ইমিডিয়েটলি এটার একটা আমার স্ট্রাকচারাল ইস্যুটা করে পরবর্তীতে এটা জাদুঘর হিসাবে যেটা আগে ছিল, এটা করতে গেলে স্ট্রাকচারাল বিষয়টাকে অ্যাড্রেস করার পরে বাকি পরিবর্তনগুলো এখানে আনতে হবে ক্রমান্বয়ে। জাদুঘরের যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে সঠিকভাবে আবার এটাকে পুনঃস্থাপন করতে হবে, যার মাধ্যমে এখানে তো অনেক ভিজিটার অলরেডি ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এটা ভিজিটার আসার মতো অবস্থা নয়। স্ট্রাকচারাল অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, এবং যে কোনো সময় একটা যদি ভূমিকম্প হয় কিংবা কোনো ধরনের, কিন্তু এটার জন্য এই জায়গাটার জন্য একটা থ্রেট রয়ে গেছে। তো এটার একদিকে হচ্ছে এটা একটা আমাদের হেরিটেজ প্রপার্টি, স্বাধীনতার ঘোষকের এইখানে মৃত্যুবরণ করেছেন।